গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধন ব্লগসের আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আজকে কি রেসিপি বানাবো। হ্যাঁ, আজকে গলদা চিংড়ির একটা ইউনিক রেসিপি আপনাদের জন্য আমি নিয়ে এসেছি। আজ বানাবো আম গলদা। তো আম গলদা বানানোর জন্য অবশ্যই গলদা চিংড়ি লাগবে। সেই জন্য এই চিংড়ি মাছটাকে আমি আধ ঘন্টা আগে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। তো তারপর এটাকে আমি সর্ষের তেলে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক। আর আপনাদেরকে সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই যে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে পরের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। তো এই যে চিংড়ি মাছটা আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। আর খুব একটা কিন্তু আঁচ দিয়ে ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে, অতিরিক্ত ভাজা হয়ে যাবে আর শক্ত হয়ে যাবে। মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে মাছটাকে ভেজে নেবেন। আর এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, চলুন এবার এগুলো তুলে ফেলি। তো মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলেই বাকি রান্নাটা করে নেব। তো কড়াতে ওই তেলের মধ্যে এবার ফোড়ন হিসেবে দিয়ে দেবো সর্ষে, পোস্ত আর শুকনো লঙ্কা। তো ফোড়নটার থেকে যখন খুব সুন্দর গন্ধ ছেড়ে আসবে, তখন ওর মধ্যে আমি যে লম্বা লম্বা করে সরু সরু করে একদম কাঁচা আমটা কেটে রেখেছি, সেই আমটা ওর মধ্যে দিয়ে দেবো। তো আমটা দিয়ে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নিয়েছি। আর এবারে আমি এর মধ্যে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর নুন। তো খুব কম উপকরণে এই রান্নাটি হয়ে যায়। আর খেতে এর স্বাদ এতটাই অসাধারণ যে আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। অবশ্যই একবার বাড়িতে এটা ট্রাই করে দেখুন। আর গ্রীষ্মকালে তো কাঁচা আমের আমরা বিভিন্ন রেসিপি করে খাই। তো এইভাবে যদি একবার করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এর স্বাদ কতখানি। তো আমটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেল, আমি এর মধ্যে জল অ্যাড করে দিয়েছি। আর এবারে ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটবে। তো হাই ফ্লেমে দিয়ে আমি এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তো ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে, তখন আমি এর মধ্যে একটু সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা আগের থেকে বেটে রেখেছিলাম, সেইটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এবারে ভালোভাবে নেড়েচেড়ে এটা মিশিয়ে নিলাম। আর তারপর এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব আর ঝোলটা কিছুটা কমা পর্যন্ত অপেক্ষা করব। তো এবার ঝোলটা ভালোভাবে ফুটে গেছে। আর আমি এর মধ্যে একদম লাস্টে এবারে চিনি অ্যাড করব। তো এই যে বেশ কিছুটা পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো চিনিটা দিয়েও ভালোভাবে কিন্তু ঝোলটা ফুটিয়ে নিলাম। এবারে ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে এসেছে এবং অনেকটা কমেও গেছে, এবার আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো এবারে এই গলদাটাকে উল্টে পাল্টে এই ঝোলটার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম টু লো ফ্লেমে একটু জাল করে নেবো। আমি এখানে হাই হিটেই করে নিয়েছি, কারণ সেদিন হাতে একদম সময় ছিল না। তো আপনারা কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে এটা মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ ফোটাতে পারবেন, তত কিন্তু এই যে জুসটা, এটা কিন্তু মাছটার মধ্যে ভালোভাবে ঢুকবে। তো এই যে আমার ফোটানো হয়ে গেছে। আর আপনারা দেখে হয়তো বুঝতেও পারছেন যে কতটা ঝোলটা কমে এসেছে। তো চলুন এবারে এটাকে নামিয়ে ফেলি। তো আমার রান্নাটা একদম হয়ে গেছে। আর এটাকে আমি এবারে বাটির মধ্যে সার্ভও করে দিলাম। তো কেমন লাগলো আজকে আম গলদার রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো আমের এরকম আরও নিত্য নতুন রেসিপি আপনারা দেখতে চান কি না, সেটাও কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আমি নিশ্চয়ই শেয়ার করার চেষ্টা করব। তো এই গরমে সকলে সাবধানে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।